প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে। এই পরিকল্পনা ঠিক আছে? এই পরিকল্পনা সমর্থন করেন? কারা করেন ভাই দেখি তো? কারা কারা? আচ্ছা, ধন্যবাদ। এবার আসে, এই এলাকায় কৃষি কাজ হয়? কৃষক কারা আছেন? হাত তুলেন তো ভাই। কৃষকরা তো সব মানুষের দেখি কৃষক, সব মানে কৃষক। ঠিক আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। দেশের যে খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি 5,000 টাকার কৃষি লোন সব পুরো মওকুফ করে দিয়েছেন। মনে আছে আপনাদের কৃষক ভাইরা? একই সাথে 10,000 টাকার কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছেন। আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দাঁড়াতে চাই। যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছিলেন, যেভাবে খালেদা জিয়া কৃষি লোন মওকুফ করে দিয়েছিলেন, আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার কৃষক কার্ড দিতে চায় সৎ কৃষক ভাইদেরকে। কোথায় গেল পকেটের মধ্যে? এই যে কৃষক কার্ড দেখেছেন না? এর মধ্যে অনেকেই দেখেছেন। এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড। এই কৃষক কার্ডে দিলে তার মধ্যে সার, বীজ, কীটনাশক সুবিধা আমরা দিতে চাই, সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজভাবে। তার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বীমার ব্যবস্থা করতে চাই, যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বীমা থেকে টাকা পেতে পারে। এই কাজগুলো আমরা করতে চাই। নারীদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চাই। বেকার যুবকদের, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। এই যে পরিকল্পনাগুলো বললাম, এই পরিকল্পনাগুলো কি ঠিক আছে? মানুষের কাজে লাগবে? মানুষের কাজে লাগবে? হ্যাঁ, সমস্যার সমাধান হবে? তাই যদি হয়, আসেনের পরে দাঁড়াও ভাই, চিৎকার করলে আপনি তো কথা শুনে কি বলি। তার আসেনের পরে আরেক শ্রেণীর মানুষ এসেছে, যাদের পাশে আমরা দাঁড়াতে চাই। আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের